হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। কারণ ভালো না থাকলে কেউ ভিডিও নিয়ে আসতে পারবে না। সো গাইস, আজকে এসেছি আমরা একটা ঐতিহাসিক জায়গা ঘুরতে। সো এখানে শুনছি নাকি অনেক বাঘও আছে, অনেক ভূত আছে। সো আমি তো কোনোদিন দেখিনি, বাঘ দেখেছি চিড়িয়াখানায় বাট ভূত দেখিনি। সো এসে গেছি সেই ঐতিহাসিক জায়গা। এখানে কেমন লাগে, মানে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগছে না লাগছে সেগুলো কমেন্টে বলে যাবেন। এবং আপনি কোথা থেকে দেখছেন না দেখছেন এগুলো সব কিছু কমেন্টে বলে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক জায়গা, সেখানে নাকি পাথর কিভাবে তৈরি হয় বা অনেক পুরনো পুরনো মেশিন আছে, মানে সব কিছু নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখবেন এবং মজা নিতে থাকবেন। আপনাদেরকে কেমন লাগলো না লাগলো সব কিছু কমেন্টে বলে যাবেন। সো চলুন আপনাদেরকে আমি কিছু দৃশ্য দেখাবো এখানকার। সো গাইস, দেখুন পাহাড় তো অবশ্যই আপনারা চেনেন, যারা ঝাড়খণ্ডে বাড়ি, যাদের মানে ঝাড়খণ্ড মানে পাকুড় এলাকাতে যার বাড়ি তারা অবশ্যই পাহাড় মানে চিনে। সো দেখতে পাচ্ছেন দূরের দিকে মানে গাড়ি লোড হচ্ছে। অবশ্যই আমার ক্যামেরাতে আসছে কিনা জানি না। সো আসছে ক্যামেরাতে, খানিক খানিক আসছে। দেখতে পাচ্ছেন ওইদিকে পাহাড় মানে গাড়ি লোড হচ্ছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি ভিতর দিকে, সেখানে কি আছে না আছে আমি আপনাদেরকে সব কিছু বলবো। সো শেষ পর্যন্ত দেখুন। সো গাইস দেখুন, পাহাড় অনেক খাল আছে, এগুলোতে পাথর তৈরি হয়। ও মাই গড, অনেক খাল, কিন্তু এখন সিল মেরে দেওয়া হয়েছে। পাথরগুলো অনেক বড় নাকি দেখতে পাচ্ছেন গাইস, পাথরগুলো অনেক বড় বড় পাথর আছে, এই যে দেখতে পাচ্ছেন। পাহাড় জিনিস মানে হচ্ছে ঘোরার জায়গা, অনেক ভালো লাগে। আপনারাও যদি কোনো পাহাড় যান তো অবশ্যই সেম একই মানে রিয়াকশন পাবেন, অনেক মজা লাগবে, অনেক মানে ঘুরতে ভালো লাগবে। সো গাইস, পাহাড়ে ঘুরতে অনেক মজা লাগছে, কি বলবো। মামু, তোমাকে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে না মামু, আমার দর্শক দেখছে না। ও মামু অ্যাকচুয়ালি লাইভ চালু করেছে, কেউ দেখছে না, ওই জন্য বলছে ভালো লাগছে না। বাট আপনারা সাপোর্ট করবেন, সে অনেক মেহনত করে, অনেক ভালো ভালো কন্টেন্ট করে, অবশ্যই আপনারা চেক আউট করবেন, তার চ্যানেলটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো আমাকে অনেক ভালো লাগছে পাহাড়ে ঘুরতে। দেখতে পাচ্ছেন পাহাড়ের সিনগুলো দেখুন, অনেক মজার সিন। আমাকে অনেক ভালো লাগছে, আপনাদেরকে অনেক ভালো লাগবে আশা করা যায়। এবার আমি যাব ভূত বাড়ি, মানে এখানে নাকি ভূত আছে। সো দেখবো ভূত আছে কিনা, ভিতরে ঢুকবো, মানে কিরকম রিয়াকশন আসছে আমি জানি না, বাট অনেক ভয় লাগছে, কিন্তু আপনাদের দুয়ার কারণে আমি যাচ্ছি। সো দেখতে থাকুন। সো গাইস, এটা নাকি ভূতের গাছ বলছে, বাট সত্যি কিনা জানি না। এগুলো জিনিস আমি বিশ্বাস করি না, কিন্তু বলছে সে গাছের বয়স নাকি এখন মিনিমাম 500 বছর বয়স, বা 350 বছর বা 200 বছর এরকম বয়স বলছে। সো জানি না, আপনারা বলবেন, কমেন্টে বলে যাবেন এটা আসলে ভূতের গাছ কিনা। সো এগুলো জিনিস আমি বিশ্বাস করি না, কিন্তু মানে পাবলিক বলছে যেহেতু, ওই জন্য আমার মনে হচ্ছে যে হতে তো পারে, না হওয়ার কোনো কিছুই নাই। সো এবার ভূতের গাছ দেখালাম আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে আছে, এটা হচ্ছে ভূতের গাছ বলছে। সো জানি না, আপনারা কমেন্টে বলে যাবেন এগুলো সত্যি কি মিথ্যা। সো এখন আপনাদেরকে দেখাবো ভূতের বাড়ি, নাকি এখানে নাকি ভূত থাকে। সো দেখাবো, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো সব কিছু। সো চলুন। পাথরগুলা মেলা বড় বড় আছে।
সো গাইস দেখুন পুরোনো মেশিনগুলো সব বেকার হয়ে গেছে, এখন পাওয়ার বন্ধ করে দিয়েছে, ওই জন্য সব মেশিনগুলো বেকার হয়ে গেছে। সো সিনগুলো অনেক ভালো লাগছে, পুরোনো সিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূত বাড়ি, এবার এর ভিতরে যাব, মানে কি হয় না হয় আমি জানি না, বাট অনেক ভয় লাগছে। সো দেখাবো আপনাদেরকে ভিতরে গিয়ে মানে কি আছে না আছে। সো দেখতে পাচ্ছেন বাড়িটা, মানে এখান থেকে অনেক ভয়ানক বাড়ি লাগছে, দেখি তো বাড়ি ভয়ানক লাগছে। সো ভিতর গিয়ে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন বাড়ি কন্ডিশন খানটা এখন কিরকম আছে। সো গাইস দেখুন বাড়িটা চলে এসেছি, ভিতর যাব, বাট কিরকম রিয়াকশন হবে জানি না, তো চলুন দেখা যাক। বাড়ির কন্ডিশন দেখুন অনেক খারাপ, মানে কি বলবো, অনেক পুরনো হয়ে গেছে, তো ওই জন্য অনেক ভয়ানক লাগছে দেখতে। এই যে এখানে অফিস রুম ছিল নাকি, লেখাও আছে অফিস, এখানে আছে স্টোর রুম, অনেক গন্ধ করছে, মানে খারাপ খারাপ গন্ধ আসছে। সো তো ভিতর যাওয়া যাবে না, অনেক গন্ধ করছে। সো গাইস দেখলাম বাড়ির ভিতর গেছিলাম এবং অনেক গন্ধ করছিল, মানে খারাপ গন্ধ আসছিল। সো ভিতর যাওয়া ঠিক না, কারণ এরকম গন্ধ মানে শরীরের পক্ষে ক্ষতিকারক, ওই জন্য ভিতর গেলাম না। সো গাইস এখান থেকে ব্লগ শেষ, আবার দেখাবো অন্য ব্লগে। সো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, মানে মজা দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, বাট আপনারা মানে সাপোর্ট করবেন শুধু, বাস এইটুকুনি। সো গাইস এখান থেকে ব্লগ শেষ, আবার অন্য ব্লগে দেখাবে। টাটা, বাই বাই।